ভারতের পশ্চিমবঙ্গে দুটি নাট্যোৎসব থেকে বাদ দেওয়া হয়েছে তসলিমা নাসরিনের উপন্যাস লজ্জার মঞ্চায়ন। বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখক এ ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে শিল্পী ও লেখকদের কণ্ঠরোধের অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন তার উপন্যাস লজ্জার নাট্যরূপের মঞ্চায়ন দুটি নাট্যোৎসবে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, তসলিমা নাসরিন অভিযোগ করেছেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা নাট্যোৎসব এবং হুগলির পান্ডুয়া নাট্যোৎসবে পুলিশ হস্তক্ষেপ করেছে এবং আয়োজকদের ওপর চাপ সৃষ্টি করেছে নাটকটি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। পুলিশ দাবি করেছে নাটকটি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে তসলিমা নাসরিন বলেছেন, নাটকটির সময়সূচি ২ মাস আগেই ঘোষণা করা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই পুলিশ আয়োজকদের উপর চাপ সৃষ্টি করে লজ্জা নাটকটি তালিকা থেকে বাদ দেয়। আমি মনে করিয়ে দিচ্ছি, একটি নাট্যদল দিল্লিতে একই নাটক ৩ বার মঞ্চস্থ করেছিল। দর্শকপূর্ণ অডিটোরিয়াম তা উপভোগ করেছিল। তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গ প্রশাসনের সমালোচনা করে বলেছেন, তারা সহিংসতার আশঙ্কার অজুহাতে নাটকটি বন্ধ করেছে। এদিকে ক্ষমতাসীন বিজেপি নাসরিনের অভিযোগকে সমর্থন করেছে। দলটির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভণ্ডামি করছেন। তিনি বলেন, বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর মৌলিক পার্থক্য প্রায় বিলীন হয়ে গেছে, কারণ তিনি এমন একটি জনপ্রিয় প্রতিবাদী মঞ্চ নাটককে অনুমতি দিচ্ছেন না যা মৌলবাদ বিরোধী, এই আশঙ্কায় যে এটি দাঙ্গা সৃষ্টি করবে।